বান্দা যখন সূরাতুল ফাতিহা যখন পাঠ করা শুরু করে দেয়, সে তখন তার মালিকের সঙ্গে কথোপকথন শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মুসলমান ভাই, আমার বন্ধুরা, বান্দা যখন সালাত শুরু করে দেয়, বান্দা যখন নামাজ শুরু করে দেয়, মালিকের সঙ্গে বান্দা কথোপকথন শুরু করে দেয়, বান্দা মালিকের প্রশংসা শুরু করে দেয়। এই কারণে আমার ভাইরা আমার, আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্য দিয়া আল্লাহ পাক বুঝাতে চাইলেন, বান্দারে নেতার প্রশংসা নয়, নেত্রীর প্রশংসা নয়, দুনিয়াবাসীর কোনো প্রশংসা নয়, প্রশংসা করতে হবে কার? একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা, নেতা নেত্রীর প্রশংসা করেন, ভালো কাজের প্রশংসা করেন, সমস্যা নাই। কিন্তু বান্দারা আজকে এমন পর্যায়ে হয়ে গেছে, আল্লাহর যতটুকু গুণকীর্তনার প্রশংসা করা দরকার, বান্দা নেতার আল্লাহর চাইতে নেতার প্রশংসায় বান্দারা বেশি করে। ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, মানুষ যেভাবে করে দুনিয়ার মানুষের প্রশংসায় লিপ্ত হয়ে যায়, যদি কোনো বান্দা আল্লাহ পাকের প্রশংসায় যদি লিপ্ত হতো, তাহলে ওই বান্দা আল্লাহ পাকের ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, যারা এই দুনিয়ার মধ্য থেকে আল্লাহ পাকের যারা বেশি বেশি প্রশংসাকারী বান্দা হবে, যারা জান্নাতের মধ্যে যারা যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে প্রথম সারিতে প্রথম কাতারে যাদেরকে আল্লাহ পাক জায়গা করে দিবেন, তারা হবে যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহ পাকের প্রশংসা করেছিল, তারাই হবে জান্নাতের প্রথম সারির বান্দা। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? এই যে আমাদের স্যার বলে গেছে, সব সময় আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, আল্লাহ পাকের গুণকীর্তন করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, আপনি পানি পান করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। আপনি ডাব পান করেছেন, ডাবের পানি পান করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। ভাত খেয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন। এক কথায় আল্লাহ পাকের যত নিয়ামত রাজি রয়েছে, সমস্ত নিয়ামত রাজি যখন আপনি পান করবেন অথবা খাবেন, খাওয়ার পরে প্রশংসা করতে হবে একজনের। জোরে বলুন তিনি কে? আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ পাক আমার আপনার নিয়ামত বাড়ায় দিবে না কমায় দিবে? জোরে বাড়ায় দিবে না কমায় দিবে? আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমি মালিকের তোমরা যদি প্রশংসা করো, মালিকের যদি কৃতজ্ঞতা স্বীকার করো, বান্দা আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বর্ধিত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা ক্ষেতের মধ্যে পেঁয়াজ বেশি হয়েছে, আল্লাহ পাকের তুমি প্রশংসা করো। ক্ষেতের মধ্যে ধান বেশি হয়েছে, আল্লাহর প্রশংসা করো। আমার মুসলমান ভাইরা আমার, সদা সর্বদাই প্রশংসা করতে হয় মহান আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বেশি বেশি প্রশংসা করতে